আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ও সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। শুক্রবারে মৃত্যুর ফজিলত সহিহ বুখারী শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জুমার রাত্রে অথবা জুমার দিন কোনো আল্লাহর বান্দা যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করে, তাহলে তার কবর আযাব, কবরের শাস্তি, কবরের কষ্ট লাঘব হবে। সে কবরের শান্তিতে ঘুমাবে। নাম কানাওমাতিল রোজ, নবদুলাইনের মতো সে ঘুমাবে। কিয়ামতের দিন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন সে ঘুম থেকে জাগবে। শুক্রবার অত্যন্ত ফজিলতওয়ালা একটি দিন। শুক্রবারের মৃত্যু অতি ফজিলতপূর্ণ মৃত্যু। শুক্রবারে ইবাদত অতীব গুরুত্বপূর্ণ ইবাদত। শুক্রবারে এমন একটি সময় আছে, যে সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবে। শুক্রবার এমন একটি সময় আছে, আল্লাহর কাছে বান্দা যাই চাবে তাই পাবে। এটাকে দোয়া কবুলের সময় বলা হয়। এই দোয়া কবুলের সময়টা কখন, এটা মুহাদ্দিসিনে কেরাম এ সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন, যেটা আসর নামাজের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো মুহূর্ত। কোনো মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে দ্বিতীয় খুতবার সময়, সানি খুতবার সময়ের যে দোয়া, ওই সময়টা হলো দোয়া কবুলের সময়। আমরা জুমার দিন মসজিদে আগে যাব, হেঁটে যাওয়ার চেষ্টা করব। মসজিদে হেঁটে গেলে বেশি সওয়াব পাওয়া যাবে এবং দ্রুত মসজিদের সামনের কাতারে বসার চেষ্টা করব এবং খুতবা শুনব। খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনার সময় অন্য কেউ কথা বললে তাকে যদি এই কথা বলা হয় যে আপনি কথা বলবেন না, এটা বলা গুনাহ কাজ, এই কথা বলা গুনাহ। এই জন্য খুতবা শোনার প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ থাকতে হবে। খুতবা শোনার সময় কথা বলা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মৃত্যু দান করুন, নেক মৃত্যু দান করুন, শুক্রবারে ঈমানের সাথে মৃত্যু দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আফিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিন্সিপাল দেলোয়ার, চাঁদপুর, বাংলাদেশ, 11 এপ্রিল 2025। জাযাকাল্লাহ খায়র। জাযাকাল্লাহ।